গুড মর্নিং। ফাইনালি আমরা দিল্লি এয়ারপোর্টে ল্যান্ড করে গেলাম। আজকের ব্লগে কি কি থাকছে চলো একবার দেখে নাও। সকাল 6:30। এখন আমরা দিল্লি এয়ারপোর্টে জাস্ট ল্যান্ড করেছি। সারা রাত গুয়াহাটি এয়ারপোর্টে কি কাটলো তোমাদেরকে আগের ব্লগে সব কিছুই শেয়ার করেছি। তো ফ্লাইটে উঠেই ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমিয়েওছি ভালো। এক ঘুমেই দেখলাম সকাল হয়ে গেছে। তো ওয়েদার এখন এখানে যেটা শুনলাম যে একটু বৃষ্টি হচ্ছে। এখন আমরা নেমে পড়ে বাসে উঠে গেছি। আর এই যে বড় বড় করে লেখা স্পাইস জেট, মানে নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি, কোনো দিন এই ফ্লাইটে কেউ চড়ো না, কেননা আমাদের এটা ফার্স্ট টাইম। আর এটাই যেন আমার লাস্ট টাইম হয় যে স্পাইস জেটে করে কোথাও যাওয়ার। তো মানে এত এইরকমভাবে নাজেহাল হতে হয়, মানে এটা যেহেতু নিজেদের হয়েছে তাই বেশি করে বুঝতে পারছি। কি ভীষণ রাগ হচ্ছিল, মানে যে কি বলবো। আমাদের সকালবেলাতে মানে রাত্রেবেলায় 12টা 12:30টায় পৌঁছে যাওয়ার কথা ছিল, সেই হিসেবে আমাদের হোটেল নেওয়া ছিল, কারণ এত শর্ট টাইমের মধ্যে আমরা বেরিয়েছি। তো সেইভাবে একটা কিছু মিস হলেই পুরো মানে পুরো দিনের রুটিনটাই পুরোটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা হোটেলে উঠতেও পারবো না। এখন এখান থেকে আমরা বেরিয়ে, হোটেলে অ্যাডভান্সও দেওয়া ছিল, সেটা পুরোটাই এয়ারপোর্টের কাছাকাছি একটা নিয়েছিলাম, কেননা 12:30টায় পৌঁছে যাব বলে একটু রেস্ট নিয়ে তারপর আমরা বেরিয়ে যেতাম। তো যাই হোক, এখন আমরা ডাইরেক্ট একটা এয়ারপোর্ট থেকে ট্যাক্সি নিয়ে নিয়েছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এখন এখান দিয়ে সমস্ত এই বাঁক কাঁধে নিয়ে সব যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি গাড়ির মধ্যে থেকেই এদেরকে মানে আর কি একটু ভিডিও নেওয়ার চেষ্টা করেছি দূর থেকে। তো এখন একেবারে মানে দলে দলে এই বৃষ্টির মধ্যে বাঁক কাঁধে নিয়ে সব বেরিয়েছে। তার জন্য রাস্তায় বেশ কিছুটা, মানে এত দূর অবধি এলাম যে বেশ জ্যাম পেয়েছি। তো যাই হোক, আমাদের এখন যে মেন এখানে আসা, এটা হচ্ছে কাশ্মীরি গেট। মানে এটা দিল্লির এইখান থেকেই, এই কাশ্মীরি গেট এই জায়গাটা থেকেই সমস্ত বাস, ভলভো বাস ছাড়ে নৈনিতাল, আরও অনেক জায়গা, দেরাদুন, হরিদ্বার। তো আমরা ভলভো বাসে উঠে পড়েছি, কিন্তু আমরা কাশ্মীরি গেট থেকে পাইনি। সেখান থেকে আমরা মেট্রো ধরে চলে গেছিলাম আনন্দ বিহারে। আনন্দ বিহার থেকে আমরা তারপরে নৈনিতালের বাস ধরি। যদিও নৈনিতাল এটা ডাইরেক্ট যাবে না, এটা হচ্ছে আমরা মানে নৈনিতালে আজকে আমরা নৈনিতালে উঠবো না, আমরা উঠবো মানে নৈনিতালেরই জায়গা একটা পাশে হচ্ছে কাছিধাম আশ্রম, সেখানে আমরা আগে যাব। সেখানে একটু একটা মন্দির আছে, একটা আশ্রম আছে, তো সেখানে নিমকারলি বাবার ওটা জায়গা, সেখানে একটু পুজো টুজো দেবো। তো চিন্তা করলাম আগে আমরা সেই জায়গায় যাব, ওখানে আজকে রাতটা থাকবো। কোনো কিচ্ছু মানে সব আনপ্ল্যানিং, তার জন্য কোনো হোটেল আশ্রম কিচ্ছু ঠিক করিনি, কোথায় থাকবো গিয়েই সব কিছু ঠিক করতে হবে। এই যে দেখতে পাচ্ছ, এখানে আমরা একটা গ্রামের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, ধান ক্ষেত সব চারিপাশে, দেখতে তো ভীষণই ভালো লাগছিল। অ্যাকচুয়ালি আমাদের বাস নয়, ভলভো বাসই পুরোটাই অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে, মানে গ্রামের মাঝখান দিয়ে যে রাস্তা গেছে সেখান দিয়ে ঘুরিয়ে
ঘুরিয়ে দিয়েছে, কারণ মেন রোডটা দিয়ে যেটা বাইপাস যাচ্ছে সেই রোডের ওপর দিয়ে কোনো বড় গাড়ি ট্রাক কিছু যেতে দিচ্ছে না, যেহেতু বাঘ কাঁধে নিয়ে সব ভোলে বাবার উদ্দেশ্যে রওনা দিচ্ছে বলে। তো এতটাই বেশি ওখানে মানে দলে দলে সব যাচ্ছে, তো সেই কারণে এই বড় গাড়িগুলোকে অন্য লাইনে দিয়ে দিয়েছে। এই কারণে ছাতাটা বলেছিলাম আনবো, তো পুরো ভিজবো। হ্যাঁ, বেশ অনেকটা বাসের মধ্যেও ঘুমিয়ে পড়েছিলাম। তো এখানে এটা হচ্ছে একটা ধাবাতে আমাদের খাওয়ানোর জন্য লাঞ্চের এখন টাইম প্রায় 1:15 এরকম হয়েছে। তো আমরা নেমে পড়েছি। তো আমি এমনিতেও সকালবেলাতেও ওখানেও এয়ারপোর্টেও খুব হালকা খেয়েছি, যাতে বাসে কোনো রকম প্রবলেম না হয়। আর এখানেও বললাম যে আমি ভরপেট কিছুই খাবো না। তো ও অর্ডার দিচ্ছিল, তো ও একটা থালি নিয়েছে, ভেজ থালি, রুটি সবজি 2 রকমের, রুটি ভাত 2 রকমের সবজি ডাল আর স্যালাড পাঁপড় দিয়েছে। আর আমি 2টো রুটি নিয়েছি, একটু ওর থেকে ডাল নিয়ে আমি খেয়ে নেবো। 2টো রুটিও খাবো কিনা আমি জানি না। তো যাই হোক, এখানে জায়গাটা কিন্তু খুব সুন্দর। ধাবা, দিল্লি মানেই ধাবার একটা ব্যাপার থাকে, পরপর ধাবা এখানে রয়েছে আর খুব সুন্দর করে সাজানো, মানে ডেকোরেশনটা এত সুন্দর করা রয়েছে, অনেকটা জায়গা জুড়ে রয়েছে। আর আকাশের অবস্থা দেখো, বৃষ্টি তো হয়েই যাচ্ছে। তো এই ওয়েদারটা যদিও আমার জন্য খুব ভালো ছিল অত গরমের থেকে। যাই হোক, বাসে মানে লাঞ্চ করার পরে বাসে উঠে গেছে। আর দেখতে পাচ্ছ দিল্লির একটা জিনিস আমার খুব ভালো লাগে, যে এখানে রাস্তাগুলো না কত চওড়া চওড়া রাস্তা। আমরা তো জিজ্ঞেস করেইছিলাম প্রথমে যে কটার সময় পৌঁছাবো। তো ওরা তো বলেছিল যে 7টা, সন্ধ্যে 7টা হয়ে যাবে। তো সন্ধ্যে 7টা হয়ে গেলে তখন ওখানে যদি আশ্রমের দিকে কিছু না পাই তাহলে কি করব, সেটাই নিজেরা একটু আলোচনা করছিলাম। যাই হোক, গাড়ি এখন আবার চলতে শুরু করে দিয়েছে। যেহেতু এই গ্রামের রাস্তায় যাচ্ছে, সেই কারণে ভলভোর যা স্পিড থাকে সেই তুলনায় একটু কম হয়ে গেছে, তাই সময়টাও হয়তো একটু বেশিই লাগবে। আর এটা কোনো একটা রাস্তায়, এটা যেখানে শেষ হবে সেখান থেকে ওরা বাইপাসটা ধরে নেবে। তো ভালো লাগছিল, ভালো ওয়েদার ছিল পুরো, মানে বৃষ্টিটা বন্ধ হয়ে গেছিল। আর কত বড় বড় ট্রাকও এখান দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ। গাছে গাছ, একেবারে নারকেল গাছ, আরও সব কত রকমের গাছ, খুব ভালো লাগছিল। যাই হোক, কথা বলতে বলতে আমরা কিন্তু খুব কম সময়ের মধ্যে হালদোয়ানি পৌঁছে গেলাম। তখন ঘড়িতে দেখছি 4:30 বাজে। আমরা তো ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি পৌঁছে যাব। খুব ভালো হয়েছে যে আমরা বিকেল বিকেল পৌঁছে গেছি, তাতে করে আমরা একটু দিনের আলো থাকতে থাকতে আশ্রমে ঢুকে যেতে পারবো। বাস থেকে নামতে না নামতেই সবাই মিলে একেবারে ছেঁকে ধরেছে। এখানে সন্ধে বোধহয় দেরি করেই হয়, যা হয় ট্যুরিস্ট দেখলে এ বলে এই গাড়িতে চড়ো ওই গাড়িতে চড়ো, অনেক রকম অপশান কিন্তু এখানে ছিল। শেয়ারিংয়ের ব্যাপার আছে, গাড়িতে 4 জন করে নেবে, সেখানে পার হেড 200 টাকা করে। আর ফুল গাড়ি নিলে 800 থেকে 1000 টাকার মধ্যে নেয়, সেটাকে একটু দরদাম করে নিতে হয়। তো আমরা ফুল গাড়ি নিয়ে নিয়েছিলাম, কেননা অল্টো খুব ছোটো গাড়ি, তো ওখানে একটু আমাদের লাগেজও ছিল বলে। তো যাই হোক, এখন আমরা বেরিয়ে পড়েছি। নৈনিতালের পাহাড় সাইড থেকে দেখা যাচ্ছে, খুব সুন্দর ওয়েদারটা রয়েছে। বৃষ্টিটা এখন একদমই বন্ধ হয়ে গেছে, কোনো ঠান্ডা নেই, কিন্তু খুব যে গরম সেটাও নয়, খুব ভালো ওয়েদারটা। আর পাহাড়গুলো দেখো, যেখানে যেখানে রোদ পড়ছে তার একটা আলাদাই একটা তার সৌন্দর্য পাহাড়ের যেন বেরিয়ে আসছে। গুয়াহাটিতেও প্রচুর পাহাড় রয়েছে, চারিপাশে সবসময় পাহাড় দেখছি, তাও একটা অন্য জায়গায় এসে, মানে নৈনিতাল উত্তরাখণ্ডের জায়গায় আমরা এইখানে উত্তরাখণ্ডে ফার্স্ট টাইম এলাম। আর চারিদিকে এখানে কিন্তু অনেক ঠাকুরের মন্দির রয়েছে, বিশেষ করে শিব ঠাকুরের মন্দির। রাস্তা দিয়ে আস্তে আস্তে অনেকগুলো আমরা মন্দির দেখতে পেলাম।
আমরা নৈনিতাল সিটিতে উঠবো না, নৈনিতালের একটা দিকে চলে গেছে, যেটা যেটা নিমকারলি বাবার আশ্রম, মানে কাঞ্চিধাম আশ্রমটা, সেইখানে আজকে উঠবো। আগে থেকে কোনো কিছুই আমাদের যেহেতু ঠিকঠাক ছিল না, তার জন্য কোথায় থাকবো, কি ব্যবস্থা রয়েছে, আদপেও ওখানে থাকতে পারবো কি না চিন্তা করে নিয়েছি। যদি কোনোভাবে ওখানে না থাকতে পারি তাহলে আমরা সোজা চলে যাব ইয়েতে নৈনিতালে। তো নৈনিতাল ওখান থেকে অনেক কাছে, আর ভীমতাল লেক এখন আমরা এর পাশ দিয়েই যাচ্ছি। খুব সুন্দর লেকটা, যেহেতু এখন বিকেল হয়ে গেছে, এখন অনেকেই দেখছিলাম যে লেকে বোটিং করছিল। এখানে জাস্ট এই লেকটাই রয়েছে ভীমতালে, সেরকম বিশেষ কিছু দেখার এখানে নেই। আর আমরা গাড়ি থেকেই যেহেতু দেখতে পাচ্ছিলাম, তার জন্য আর আমরা নামিনি। তো পাশ দিয়ে আস্তে আস্তে করে গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছিলো, আর আমরা সেটা গাড়ি থেকে দেখে নিয়েছি। তো ভালো লাগছিলো, খুব সুন্দর লেকটা। আর এখানে তখন অনেকেই দেখছিলাম যে বোটিং করছিল। তো যাই হোক, আমাদের ভীমতাল লেকটাও দেখা হয়ে গেল, রাস্তাতে পেয়ে গেছি বলে। তো এটা ক্রস করে একটা ছোট্ট বাজারের মধ্যে দিয়ে এখন এটা যাচ্ছে। তো বেশি সময় লাগবে না আমরা কাঞ্চিধাম আশ্রমটা পৌঁছাতে। আর রাস্তা দিয়ে যেতে যেতে তোমরা দেখতেই পেলে কতগুলো মন্দির এখানে রয়েছে। মহাকালের মন্দির, শিব ঠাকুরের মন্দির, অনেক কিছুই রয়েছে। যাই হোক, এখন ফাইনালি আমরা পৌঁছে গেছি কাঞ্চিধাম আশ্রমে। व्हाइट कलर का दिख रहा है, उसके अंदर दिखेंगे बाबा जी, देखेंगे। ओ अच्छा अच्छा, बाबा जी की प्रतिमा दिखेगी। वो जो व्हाइट कलर का। हाँ जी, व्हाइट कलर के अंदर दिख रही हो। अच्छा अच्छा समाधि है अच्छा। ये मंदिर का गेट है मेन। आश्रम में उतार दूं आगे आपको? हाँ, आश्रम में उतार। এরপর এখানে আর কি কি দেখেছি নিমকারলি বাবার আশ্রমে গিয়ে, সব কিছু পরের ব্লগে থাকছে।